স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয় কলেজের সেমিস্টার সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আলোচনায় যে বিষয়গুলো থাকছে তোমরা বোর্ডে একবার দেখে নাও। 1 নম্বর বিষয়, মেজর এবং মাইনর সাবজেক্ট কী। তোমরা অনেকে 4 বছরের অনার্স কোর্সে অ্যাডমিশান নিয়েছো, তো অনেকে 3 বছরের এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে অ্যাডমিশান নিয়েছো। তোমাদের মেজর মাইনর সাবজেক্ট কী এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা দেখবে এইসি, আইডিসি, এসিসি, সিভ্যাক এই সব সাবজেক্টগুলো পড়তে হবে তোমাদের মেজর এবং মাইনর সাবজেক্ট বাদ দিয়েও। এই সাবজেক্টগুলো কি এগুলো নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষা কবে হবে। তোমাদের প্রতিটা সেমিস্টারের পরীক্ষা কবে হয় সেটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের পাস নম্বর কত, অর্থাৎ এক একটা সাবজেক্ট বা কলেজে বলা হয় এক একটা পেপার, এক একটা পেপারে পাস নম্বর কত। তারপরে শেষ গুরুত্বপূর্ণ বিষয়, এনইপিতে একাধিক সুবিধা আছে, অর্থাৎ তোমরা যে নতুন সিলেবাসে পড়াশোনা করছো তোমাদের সিলেবাসে একাধিক সুবিধা আছে, সেই সুবিধাগুলো তোমাদের আমি আলোচনা করে দেব। প্রথমে বলি মেজর এবং মাইনর সাবজেক্ট কী। তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো ভালো করে শুনবে বিষয়গুলো। তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমাদের যে পেপারটা অনার্স অর্থাৎ যে সাবজেক্টটা তুমি অনার্সে রেখেছো সেটা হচ্ছে তোমার মেজর, এবং আরও দুটো সাবজেক্ট তুমি রেখেছো সেটা হচ্ছে মাইনর। এখানে কথা হচ্ছে অনার্সে তোমাকে বেশি পেপার পড়তে হবে, অর্থাৎ অনার্সে তোমাকে 4 বছরে অনেকগুলো পেপার পড়তে হবে, কিন্তু মাইনরে অতগুলো পেপার পড়তে হবে না। এবং অনার্সের পেপার তোমাকে 4 বছরই পড়তে হবে, কিন্তু মাইনর পেপার তোমাকে 4 বছর পড়তে হয় না। অর্থাৎ মাইনর পেপার সাধারণত 6 সেমিস্টার পর্যন্ত থাকে অনার্সের ছাত্রছাত্রীদের জন্য। আমি এটা ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে বললাম যে অনার্সের ছাত্রছাত্রীদের মাইনর পেপার যে দুটো পড়তে হয় সেগুলো 6 সেমিস্টার পর্যন্ত থাকে। এবং তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো তোমরাও একটু কমেন্ট করে জানাবে যে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো এবং তোমার মাইনর পেপার অনার্সের সঙ্গে যেটা পড়তে হয় সেটা কত বছর পর্যন্ত থাকে। ঠিক আছে, এবার তোমরা যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী তোমরা শুনবে, তোমরা যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের 3 বছরের জন্য অ্যাডমিশান নিয়েছো, অর্থাৎ 3 বছর পড়াশোনা করতে চাইছো তার জন্য অ্যাডমিশান নিয়েছো, তোমাদের দুটো মেজর পেপার, একটা মেজর পেপারের নাম দেওয়া হয়েছে CC1, আরেকটা মেজর পেপারের নাম দেওয়া হয়েছে CC2, এবং তোমাদের একটি মাইনর। অর্থাৎ তোমরা যারা পাস কোর্স যেটাকে বর্তমানে এমডিসি কোর্স বলা হচ্ছে তোমাদের মেজর হচ্ছে দুটো এবং মাইনর হচ্ছে একটা। এখানে একটা প্রশ্ন তোমাদের মনে থাকতেই পারে, যেহেতু তোমরা নতুন, যে তোমাদের মনে কি প্রশ্ন থাকতে পারে, যে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে যারা অনার্সের ছাত্রছাত্রী তাদের একটা মেজর সাবজেক্ট এবং যারা পাস কোর্সের ছাত্রছাত্রী তাদের দুটো মেজর সাবজেক্ট, তাহলে কি অনার্সের ছাত্রছাত্রীদের কম পড়তে হবে আর পাস কোর্সের ছাত্রছাত্রীদের বেশি পড়তে হবে? তা নয়। এখানে অনার্সের যাদের মেজরের একটা সাবজেক্ট আছে তাদের কিন্তু পেপার সংখ্যা অনেক বেশি, তাই অনার্সের ছাত্রছাত্রীদের পেপার সংখ্যাও বেশি এবং একটা বছর অর্থাৎ দুটো সেমিস্টারও তাদের বেশি পড়তে হচ্ছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে মেজর এবং মাইনর সাবজেক্ট কী। আরেকটা বিষয় বলি, তোমাদের যে পার্সেন্টেজ তৈরি হবে যেটাকে কলেজের ক্ষেত্রে সিজিপিএ এবং এসজিপিএ বলা হয়, এটাকে তোমার সব সাবজেক্ট নিয়ে অর্থাৎ যেগুলো মেজর মাইনর সাবজেক্ট কম্পালসারি পেপার সব পেপার যোগ করে তোমাদের কিন্তু ওই সিজিপিএ কলেজে যেটাকে পার্সেন্টেজ বলা হয় সেই সিজিপিএটা তৈরি হবে। তাই প্রথম থেকেই তোমরা যে সেমিস্টারেই পড়ো না কেন কোনো সাবজেক্টকে কম গুরুত্ব দেব, কোনো সাবজেক্টকে বেশি গুরুত্ব দেব এরকম নয়। আগে আমরা যখন পড়াশোনা করেছি অনার্সের সাবজেক্ট খুব বেশি গুরুত্ব দিয়ে পড়তাম, পাস কোর্সের সাবজেক্টগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে পড়তাম না, তখন কিন্তু নম্বরও যোগ হতো না সেভাবে। কিন্তু এখন এই যে মেজর মাইনর সাবজেক্ট হয়ে গিয়েছে, এখন কিন্তু মাইনর সাবজেক্টগুলোরও গুরুত্ব আছে, কারণ ওই সাবজেক্টগুলোর নম্বর নিয়েও তোমার পার্সেন্টেজ তৈরি হবে, অর্থাৎ তোমার ওভারঅল পার্সেন্টেজ তৈরি হয়। তাই কোনো সাবজেক্টের গুরুত্ব কম নয়,
তবে তোমাকে অনার্সের সাবজেক্টটা একটু ভালো করে পড়তে হবে, কারণ অনার্সের কোয়েশ্চেন পেপার সাধারণত পাসের বা মাইনরের কোয়েশ্চেন পেপারের থেকে একটু কঠিন অর্থাৎ টাফ হয়। আশা করি ভালো করে তোমরা বুঝতে পারছো বিষয়বস্তুগুলো। এবার দ্বিতীয় বিষয় আসি, এই যে এনইপি সিস্টেম চালু হলো, এনইপি সিস্টেম অনুযায়ী এই যে এইসি, আইডিসি, এসিসি, সিভ্যাক এইগুলো হচ্ছে কম্পালসারি পেপার। বিশেষ করে যদি ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যায়, এইসি প্রথম সেমিস্টার, প্রথম দুটো সেমিস্টার এইসি পড়তে হচ্ছে কি, এইসি প্রথম দুটো সেমিস্টার থাকে ইংলিশ এবং পরের দুটো সেমিস্টার থাকে বাংলা, ঠিক আছে। এবং এটা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয় 50 নম্বরের। আইডিসি হচ্ছে 3টে সেমিস্টারে 3টে সাবজেক্ট আইডিসি সাবজেক্ট হিসাবে পড়তে হয়, তবে মেজর এবং মাইনর সাবজেক্ট যেগুলো তোমার থাকে সেগুলো আইডিসি সাবজেক্ট হিসাবে রাখা যায় না। তারপর এসিসি কি, এসিসি হচ্ছে অনার্সদের ক্ষেত্রে, এসিসিটাকে আগে বোঝো, অনার্সের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এসিসি হচ্ছে অনার্স, ধরো তুমি ইতিহাসে অনার্স নিয়েছো তো এসিসি পেপারও অনার্স, মানে এটাই হবে, মানে এসিসি পেপারও ইতিহাস হবে, ঠিক আছে। এবার তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা তো টোটাল 3টে পেপার মানে 3টে সাবজেক্ট নিয়ে ফর্ম ফিল আপ করেছো, 2টো মেজর একটা মাইনর, তোমাদের 3টে সেমিস্টারে 3টে এসিসি পেপার পড়তে হবে, অর্থাৎ 3টে সাবজেক্টেরই এসএসসি পেপার পড়তে হবে। আর এই যে সিভ্যাক পেপার, এটা প্রথম দুটো সেমিস্টারে থাকে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রেও, প্রথম দুটো সেমিস্টার, প্রথম সেমিস্টারে এটা কনস্টিটিউশনাল ভ্যালু এবং ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা হয়, দ্বিতীয় সেমিস্টারে এটা হয় ওই 6টা সাবজেক্ট থাকে সেখানে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান, লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, এই 6টার মধ্যে একটা নিতে হয় আর একটা ইএনভিএস থাকে, ঠিক আছে। তোমাদের যদি ভিডিওটা তাড়াতাড়ি পড়ে ফেলি তাহলে তোমরা একটু পজ করে বিষয়গুলো বুঝে নিয়ে আবার তোমরা প্লে করতে পারো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এবার পরীক্ষা কবে হয়, দেখো এখানে আমি লিখেছি দুটো সময় লিখেছি, একটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি আর একটা হচ্ছে জুন জুলাই। সাধারণত পরীক্ষার সময় এটা একবার জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়, একবার জুন জুলাই মাসে পরীক্ষা হয়। জানুয়ারি ফেব্রুয়ারিতে কাদের পরীক্ষা হয়, যারা অড সেমিস্টার অর্থাৎ অড নাম্বার 1, 3, 5, 7 এইগুলো হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়, এবং এখানে 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জুন জুলাই মাসে পরীক্ষা হয়। যদি পরীক্ষা লেটে হয় তাহলে একটা মাস আরও দেরি হয়ে ফেব্রুয়ারির জায়গায় মার্চে হতে পারে, এখানে জুলাইয়ের জায়গায় আগস্ট হতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো যে এইভাবে পরীক্ষাটা হয়। এবার আরেকটা বিষয় এখানে দেখতে হবে যে শেষের দিকের সেমিস্টারগুলোর পরীক্ষা আগে হয়, অর্থাৎ 7 নম্বরের যদি সেমিস্টার চলে 7 নম্বরের আগে হবে, তারপর 5, তারপর 3, তারপর 1, এখানেও তাই হয়, 8 আগে হয়, 6, 4, 2 এইভাবে পরীক্ষাগুলো সেমিস্টারের হয়ে থাকে। পরের গুরুত্বপূর্ণ বিষয় 5 নম্বর কত, 5 নম্বর হচ্ছে তোমার 30%, ভালো করে শুনবে, 5 নম্বর হচ্ছে 30%। একটা উদাহরণ হিসাবে দেখে নাও, তোমার যদি 100 নম্বর থাকে 75 নম্বর থিওরি এবং প্রজেক্ট হচ্ছে তোমার 25 নম্বর, প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যেটাকে ইন্টারনাল বলা হয়, এই 75 নম্বরে আলাদাভাবে 30% অর্থাৎ 23 নম্বর পেতে হবে, এখানে আলাদাভাবে 30% অর্থাৎ 6 দিয়ে 8 পেতে হবে, এইভাবে তোমাকে কিন্তু নম্বরগুলো আলাদা আলাদা 30% পেতে হবে, তবে তুমি পাস করবে। তবে যেসব সাবজেক্টে 50 নম্বরের পরীক্ষা হয় সেখানে ওরকম 30% মানে 15 পেতে হবে, 100-র মধ্যে 30 পেতে হবে, এইগুলো হচ্ছে 5 নম্বর। নিজেরা ক্যালকুলেট করে নেবে যে 30% 5 নম্বর। এবারে আরেকটা বিষয় এখানে আছে যে তোমরা যারা অনার্স নিয়ে পড়ছো, 4 বছরের অনার্স কোর্সে ছাত্রছাত্রী আছো, তোমাদের কিন্তু যখন 6 সেমিস্টার টপকে 7 সেমিস্টারে যাবে, অর্থাৎ 6 সেমিস্টারের পরে 7 সেমিস্টারে যাবে, তখন থেকে তোমাদের কিন্তু নিয়ম একটু চেঞ্জ হবে, অর্থাৎ তোমার 40% দরকার লাগবে এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর সেমিস্টার পর্যন্ত সব সেমিস্টারের নম্বর টোটাল যোগ করে, মানে অনার্সের নম্বর যোগ করে 40% নম্বর লাগবে। 40% নম্বর হলে তবেই তুমি অনার্সের সার্টিফিকেট পাবে, অর্থাৎ তুমি 8টা সেমিস্টার পড়ছো, 8টা সেমিস্টারে 40% নম্বর থাকলে তবে তুমি অনার্সের সার্টিফিকেট পাবে, নয়তো তুমি পাস কোর্সের সার্টিফিকেট পাবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় এখানে আছে, তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রথম 6টা সেমিস্টারে 75% নম্বর থাকলে
তবে তোমরা রিসার্চ পেপার করার সুযোগ পাবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো তখন দেখেছো একটা অনার্স উইথ রিসার্চ আর একটা হচ্ছে অনার্স মানে একটা হচ্ছে রিসার্চ উইথ অনার্স, অর্থাৎ অনার্সের সঙ্গে একটা রিসার্চ পেপার করতে পারবে, আর একটা উইদাউট রিসার্চ, অনার্স উইদাউট রিসার্চ, অর্থাৎ তোমাকে রিসার্চ পেপার করতে হবে না। যারা 75% নম্বর পাবে প্রথম 6টা সেমিস্টার মিলিয়ে তারা এই রিসার্চ পেপার করার সুযোগ পাবে, এবং যারা 75% পাবে না, ধরো 40%, 50% পাচ্ছে, 60% পাচ্ছে বা 55% পাচ্ছে, তারা সাধারণভাবে অনার্স করতে পারবে, রিসার্চ পেপার করার সুযোগ পাচ্ছে না। আর মিনিমাম 40% থাকলে তবে তুমি অনার্সের ডিগ্রি পাবে, নয়তো অনার্সের ডিগ্রি পাবে না। আশা করি বিষয়টা এখানে বুঝতে পারবে। এবার এনইপিতে কি একাধিক সুবিধা? দেখো, এনইপির যে সুবিধা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি দুটো সুবিধা দেখতে পেয়েছি। যে আগে কি হতো, যে 3 বছরের কলেজ থাকতো, 6টা সেমিস্টার, প্রত্যেককে এই 3 বছর পড়াশোনা করতে হতো, তবেই সে কিছু সার্টিফিকেট পেত, ঠিক আছে, নয়তো সে সার্টিফিকেট পেত না। কিন্তু এই যে নতুন সিস্টেম এলো, সেখানে একটা সুবিধা আছে, তুমি যদি একটা বছর পড়ে নাও, অর্থাৎ 2টো সেমিস্টার পড়ে নাও, একটা সার্টিফিকেট তুমি কিন্তু পেয়ে যাবে। এবং তারপরে যদি 4টে সেমিস্টার পড়ো, অর্থাৎ 2টো বছর কমপ্লিট করে নাও, 2 বছর তুমি পাস করে গেলে, তখন তুমি একটা ডিপ্লোমার সার্টিফিকেট পেয়ে যাচ্ছ। এবং তুমি যদি 3টে বছর পড়ে নাও, অর্থাৎ 6টা সেমিস্টার পড়ে নাও, তখন তুমি একটা ব্যাচেলার ডিগ্রি পাচ্ছ, অর্থাৎ ব্যাচেলার একটা ডিগ্রির সার্টিফিকেট তুমি পেয়ে যাচ্ছ, যে গ্র্যাজুয়েশনের একটা সার্টিফিকেট তুমি 6টা সেমিস্টার পড়লেই পেয়ে যাচ্ছ। এবং তুমি যদি পুরো অনার্সের যারা আছো, তোমরা যদি 8টা সেমিস্টার অর্থাৎ 4 বছর কমপ্লিট করো, তোমরা পাচ্ছ, কেউ পাচ্ছ অনার্স উইদাউট রিসার্চের সার্টিফিকেট এবং অনার্স উইথ রিসার্চের সার্টিফিকেট, অর্থাৎ গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা এইভাবে পাচ্ছ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা কি আছে, ধরো তুমি প্রথম 1 বছর পড়াশোনা করলে কলেজ, তারপর মনে হচ্ছে আমার পড়াশোনা করতে ভাল লাগছে না, আমি 1টা বছর গ্যাপ রাখবো বা 2টো বছর গ্যাপ রাখবো, বা আমি কোনো কাজকর্ম করব, তোমাকে এই নতুন সিস্টেম অনুযায়ী এই সুযোগও দেওয়া হচ্ছে। অর্থাৎ তুমি 1 বছর বা 2 বছর গ্যাপ দিয়েও আবার পরবর্তীকালে তোমার কলেজে, অন্য কলেজে তুমি ভর্তি হতে পারো। ধরো 1 বছর কমপ্লিট করেছো, 2টো সেমিস্টার কমপ্লিট করেছো, 2য় সেমিস্টার পর্যন্ত পড়েছো, তুমি কলেজ ছেড়ে দিলে, আবার 1 বছর পরে বা 2 বছর পরে আবার কিন্তু তুমি 3rd সেমিস্টার থেকে সেই একই কলেজে বা অন্য কলেজে পড়ার সুযোগ পাবে। তবে কোন সেমিস্টারগুলোয় ছাড়া যায়, 2nd সেমিস্টারে ছাড়তে পারবে, 4th সেমিস্টারে ছাড়তে পারবে, 6th সেমিস্টার পাস করে ছাড়তে পারবে। অর্থাৎ অ্যাডমিশন কোনগুলোয় হয়, 3rd-এ হয়, 5th-এ হয় এবং 7th সেমিস্টারে অ্যাডমিশান নতুনভাবে নেওয়া যায়। এই যা সুবিধা আছে, তারপরে এই বিষয়বস্তুগুলো বললাম। এবং এছাড়া আরেকটা বিষয় তোমাদের জানার দরকার আছে, যে যদি কেউ 30% নম্বরের কম পায়, তাহলে কিন্তু তার সাপ্লি এসে যায় সেই সাবজেক্টে, আবার তোমাকে পরের বছর ওই সাবজেক্টে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাস করতে হবে। আর তোমার কলেজে তো ফেল বলে কিছু হয় না, সাপ্লি বা ব্যাকলগ কথাটা চালু আছে। অর্থাৎ তুমি ধরো প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো, 7টা পেপার পরীক্ষা দিতে হচ্ছে, তার মধ্যে 1টা বা 2টো পেপারে তোমার 30% নম্বরের কম এসেছে, তুমি পরের সেমিস্টারে চলে যেতে পারবে। তবে পরের বছর আবার যখন ওই সেমিস্টারের পরীক্ষা হবে, তখন তোমাকে পাস করে আসতে হবে। আর যতক্ষণ না ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি বা অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে পাস করছো, মানে প্রত্যেকটা সাবজেক্ট পাস থাকছে তোমার, ততক্ষণ তুমি সার্টিফিকেট পাবে না। অর্থাৎ একটাও যদি সাপ্লিমেন্টারি বা ব্যাকলগ থেকে থাকে, তুমি সার্টিফিকেটটা কিন্তু পাবে না। আজকে এই বিস্তারিত সেমিস্টার সিস্টেম নিয়ে আলোচনা করলাম। আর কেমন লাগলো আলোচনাটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং অন্যজনদের মধ্যে এটা শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।